এমন ধরনের মিক্স ভেজ রেসিপি বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকের রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। আজকে আমি দেখাবো রেস্টুরেন্টের মতো মিক্স ভেজ বাড়িতেই কিভাবে বানানো হয়, তাও আবার বাড়িতে থাকা নানান ধরনের সবজি দিয়ে। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। তাহলে আজকের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি দুটো গাজর, 200 গ্রাম বিনস, একটা ফুলকপি, 200 মাশরুম, দুটো ক্যাপসিকাম, দুটো আলু আর কিছুটা পরিমাণে কাঁচা মটর। এগুলোকে আমরা ভালো করে ধুয়ে কেটে নেব। তারপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে দেব সামান্য পরিমাণে তেল আর কিছুটা পরিমাণে বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে ওর মধ্যে আমরা কাটা সবজিগুলোকে দিয়ে দেব। দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। এগুলোকে দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট ভালো করে নেড়ে চুড়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন দেখবে আমাদের সবজিগুলো মোটামুটি 70% মতো সিদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা মটরগুলোকে। মটরগুলো অ্যাড করার পরে আবারও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে নাড়তে থাকবো। যখন দেখবে সবজিগুলো 90% মতো সিদ্ধ হয়ে গেছে, তখন এই সবজিগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। তারপরে যে জিনিসটা করতে হবে, ওই ফ্রাই প্যানেতে কিছুটা পরিমাণে তেল নিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে আর দেব 1 চামচ মতো কুচনো রসুন। এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছুড়ে নেব। নেড়ে নিলে যখন দেখবে রসুন থেকে একটু গোল্ডেন কালার চলে এসেছে, তখন এর মধ্যে দেবো কুচনো পেঁয়াজ। মোটামুটি 2 থেকে 3টে পেঁয়াজ আমরা এখানে অ্যাড করব। পেঁয়াজটাকে একটু নেড়ে ছুড়ে নিয়ে ওর মধ্যে আমরা দেব 1 চামচ মতো কুচনো লঙ্কা। লঙ্কাটা অ্যাড করার পরে আবারও নাড়তে থাকবো। নাড়াচড়া করার পরে যখন দেখবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো কুচিয়ে। টমেটোটা দেওয়ার পরে আবারও নাড়তে থাকবো। 1-2 মিনিট নেড়ে চুড়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এটাকে আমরা মোটামুটি 3 থেকে 4 মিনিট নাড়তে থাকব। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব মশলা, যার মধ্যে আছে হলুদ গুঁড়ো 1/2 চামচ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, কাস্তুরি মেথি 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতো। এগুলোকে দিয়ে আমরা আবারও মশলাটাকে ভালো করে কষতে থাকব। মশলাটাকে কষতে কষতে যখন দেখবে নিচে একটু লেগে গেছে, তখন এর মধ্যে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে আবারও 2 মিনিট মতো নেড়ে ছুড়ে নেব। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব 50 গ্রাম মতো কাজু বাটা। তোমরা এখানে কাজু বাটা না দিয়ে আমুল ক্রিমেরও ইউজ করতে পারো। আমি এখানে কাজু বাটার ইউজ করেছি। কাজু বাটাটা অ্যাড করার পরে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়তে হবে। যখন মশলা একদম রেডি হয়ে যাবে, তখন দেখবে মশলার পাশ থেকে সামান্য পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে। তখন এর মধ্যে অ্যাড করব কেটে রাখা ধনেপাতা কিছুটা পরিমাণে। তার সাথে দেবো ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চুড়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মিক্স ভেজ। কেমন লাগলো অবশ্যই জানিও।